একটি বিশাল গাছের নিচে আশ্রিত হাজারো মানুষ। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে অসংখ্য মানুষের আগমন ঘটে। শহরের নিকটবর্তী একটি উল্লেখযোগ্য হাট বাজার হওয়াতে এখানে নানা শ্রেণীর ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা ব্যবসায়ের উদ্দেশ্যে এখানে আসে। এছাড়া সিএনজি, রিক্সা, অটোরিক্সা সহ বিভিন্ন যানবাহনের চালক এবং যাত্রীরা এখানে একটু অপেক্ষা করেন। এলাকার নবীন প্রবীণ মানুষেরাও এই গাছের নিচে বসে বিভিন্ন সময় আড্ডা দেয়। তবে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় এই গাছটি প্রায় 200 বছর আগে রোপণ করা হয়েছে। যাদের হাতে গাছটি রোপিত হয়েছে তাদের নাতিপুতিরাও হয়তো আজ কবরে শায়িত। তবে এই গাছ থেকে যুগের পর যুগ উপকৃত হচ্ছে মানুষ, সোয়াব পাচ্ছে গাছ রোপণকারী সহ পরিচর্যাকারীরা। যেহেতু একটি গাছকে বড় করতে রোপণের পর থেকেই একটু পরিচর্যা করতে হয়, আর শতাব্দীর পর শতাব্দী সেই গাছটি মানুষকে দেয় নানা ধরনের সুবিধা। শুধু মানুষ নয়, এই গাছ থেকে উপকৃত হয় পৃথিবীর সকল পশু পাখি। গাছ আছে বলেই এখানে পাখির আগমন ঘটে। পাখি তাদের নিরাপদ আশ্রয়স্থল মনে করে এখানে আশ্রয় নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় পৃথিবীর রক্ষা কবচ নামক একটি বৃক্ষই অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে হাজারো মানুষকে। হাজারো মানুষ যদি হাজারো বৃক্ষ রোপণ করত তাহলে এই প্রকৃতিটা কতই না সুন্দর হতো। যেহেতু একটি গাছ একটি হাট বাজারের সৌন্দর্য বর্ধন করছে, হাট বাজারে ক্রেতা বিক্রেতা স্থানীয় এলাকাবাসীকে উপকৃত করছে, প্রচুর পরিমাণ অক্সিজেন দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখছে, ছায়া দিয়ে একটু আশ্রয় দিচ্ছে, সেহেতু আমাদের উচিত এমন প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করা। একটি বিশাল করই বৃক্ষ এখানে আছে বলেই তো এই হাট বাজারটির পরিবেশ এত সুন্দর। এত বিশাল একটি বৃক্ষ আছে বলেই তো গাছের নিচে আজ হাট বাজারের ব্যবসায়ীরা অনেকটাই নিরাপদ। প্রিয় দর্শক, যে গাছটি আপনাদেরকে দেখাচ্ছি সিরাজগঞ্জ শহরের একেবারেই নিকটবর্তী সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া হাটের ঐতিহ্যবাহী এই বিশাল বৃক্ষটি আজ সকলের জন্যই অনেক উপকারী। তাই আসুন আমরা প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করে আমাদের পরিবেশটাকে রক্ষা করি।